চতুর্থ শ্রেণী বিষয় গণিত অধ্যায় 1 সংখ্যা পৃষ্ঠা 18। 2 নিচের 6টি নম্বর কার্ড ব্যবহার করে 6 অঙ্কের সংখ্যা তৈরি করো। 0 2 9 6 8 4। 1 বৃহত্তম সংখ্যাটি তৈরি করো। 2 ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করো। 3 বৃহত্তম বিজোড় সংখ্যাটি তৈরি করো। 4 ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি তৈরি করো। বৃহত্তম সংখ্যাটি এখানে সবার বড় হচ্ছে 9, তারপর 8, তারপর 6, তারপর 4, তারপর 2, তারপর 0। ক্ষুদ্রতম সবার আগে 0 লেখা যাবে না, তাই আগে 2 লিখতে হবে, তারপর 0, তারপর 4, তারপর 6, তারপর 8, তারপর 9। এবার বৃহত্তম বিজোড়, এখানে বিজোড় আছে মাত্র একটি, সেটা হচ্ছে 9, তাহলে সবার শেষে 9 লিখতে হবে। সবার শেষে 9 লিখলে সংখ্যাটি কি হবে? বিজোড় হবে। তাহলে 9 এর পর বৃহত্তম হচ্ছে 8, তাই আগে লিখলাম 8, তারপর বৃহত্তম হচ্ছে 6, তারপর 4, তারপর 2, তারপর 0 লিখে সবার শেষে 9। এবার 4 ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা, অর্থাৎ এটাও হতে হবে বিজোড়, তাহলে সবার শেষে 9 যাবে। তাহলে ক্ষুদ্রতম কোনগুলো? প্রথমে আছে 2, তারপর 0, তারপর 4, তারপর 6, তারপর 8, তারপর 9। এই হয়ে গেল ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা। 3 কয়েকটি শহরের জনসংখ্যার তালিকা নিচে দেওয়া হলো। সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। শহরের নাম আর জনসংখ্যা দেয়া আছে। ক শহরের জনসংখ্যা, তারপর খ শহরের জনসংখ্যা, তারপর গ শহরের জনসংখ্যা, তারপর গ শহরের জনসংখ্যা, তারপর উ শহরের জনসংখ্যা। এবার আমাদেরকে এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে হবে। এখানে আছে 1 2 3 4 5 6টি অঙ্ক। আর কোথায় 6টি অঙ্ক আছে? আর 6টি অঙ্ক আছে এখানে 1 2 3 4 5 6, 6টি অঙ্ক। আর এই যে 1 2 3, এই তিনটি হচ্ছে 7টি অঙ্কের। তাহলে এই দুটি অঙ্ক হচ্ছে 6টি অঙ্কের, অর্থাৎ 6টি অঙ্কের দুটির মধ্যে যে কোনো একটি সবার ছোট। তাহলে এখানে প্রথমে 3 আর এখানে প্রথমে 8, অর্থাৎ এই 3 ছোট, তাহলে সবার ছোট হচ্ছে 3,71,993। 3,71,993। আমরা চাইলে কমা দিতে পারি অথবা চিহ্ন দিতে পারি। তারপর 8,86,397, 8,86,397। এবার এই যে 1 2 3, তিনটির মধ্যে কোনটি ছোট দেখি। এখানে আছে প্রথমে 2, এখানে আছে 3, এখানে আছে 4, অর্থাৎ এই 2 ছোট, তাহলে এই 24,56,891, 24,56,891। তারপর 37,04,231, 37,04,231। তারপর সবার বড় হচ্ছে 45,89,476, 45,89,476। ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানো শেষ। কোন শহরের জনসংখ্যা সর্বোচ্চ ও কোন শহরের জনসংখ্যা সর্বনিম্ন তা নির্ণয় করো। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় হচ্ছে এটা, তাই এটা হচ্ছে সর্বোচ্চ, আর এটা হচ্ছে ঘ শহরের জনসংখ্যা, তাই লিখলাম গ শহরের জনসংখ্যা সর্বোচ্চ। ও আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সবার ছোট, অর্থাৎ এটা হচ্ছে সর্বনিম্ন, আর এটা হচ্ছে ক
ক শহরের জনসংখ্যা, তাই লিখলাম ক শহরের জনসংখ্যা সর্বনিম্ন। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এই অধ্যায় শেষ করতে পেরেছি। আগামী ক্লাসে আমরা যোগ ও বিয়োগ অর্থাৎ অধ্যায় 2 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।